যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, আরজিকর কাণ্ডের 1 বছরে নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেপ্তার আরও একজন। ধৃত বিজেপি নেতার নাম মানস চন্দ্র সাহা। নিউ মার্কেট থানার হাতে গ্রেপ্তার মানস চন্দ্র সাহা। নৈহাটির বাসিন্দা। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 2 জন। ডিসি এসএসডি বিদিশা কলিতার গাছকে মারধর কাণ্ডে ঘটনার এর আগে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতা। পাকড়াও করা হয় অর্জুন সিং এর ঘনিষ্ঠ ভাটপাড়ার বিজেপি নেতা চন্দন গুপ্তকে। আর আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার নাম মানস চন্দ্র সাহা। এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেপ্তার করা হলো 2 জনকে। মানস সাহা একজন সিনিয়র সিটিজেন। তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনস্থা করছে। প্রত্যেকটা কেসে ওই আদার্স 25 আদার্স 20 এইসব বলে রেখেছে, আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে, যেটা করছে। অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে তিলোত্তমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে, উনি গেছিলেন, নিশ্চয়ই গেছিলেন। উনি বিজেপিকে পছন্দ করেন। তিলোত্তমা মায়ের ডাকে, বাবার ডাকে উনি গেছিলেন। অর্জুন সিং এর সাথে কোনো সাধারণ মানুষ এই মুহূর্তে আর কেউ থাকে না। যারাই থাকে তারা ওই অঞ্চলের কেউ ক্রিমিনাল, বিভিন্ন ক্রিমিনাল কেসেস তাদের বিরুদ্ধে আছে, তারাই ওর সঙ্গে থাকে। তাছাড়া কোনো স্বচ্ছ মানুষ, কোনো ভদ্র মানুষ ওর সঙ্গে না থাকতো না থাকে। আর যাদের অ্যারেস্ট করছে এরা সব ব্যাক ক্রিমিনাল রেকর্ড, এবং কলকাতা পুলিশের কাছে সবার ছবি আছে। তারা আমাদের পুলিশ কর্মীর উপরে হামলা করেছে, তাকে মারধর করছে, সেই ছবি পাওয়া গেছে। তাদেরই পুলিশ অ্যারেস্ট করছে। অনেক মানুষ আছে তো, তাদের করছে না। 40 ফুট 50 ফুট তো ওখানটায় সব ব্যারিকেড হচ্ছে, সেটা টপকানোর জন্য আগে পুল ভল শিখতে হবে, তারপর যাবে। এবার জলপাইগুড়িতে ভুরে ভুরে ভুতুড়ে ভোটার। তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে 900-ও বেশি মৃত ভোটারের অভিযোগ। এর মধ্যে একটি বুথে 55 জন মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। নেপথ্যে শাসক দলের রাজনৈতিক অভিসন্ধি। অভিযোগ মৃত ভোটারের পরিবারে। ঝুড়ি একেবারে ভুরে ভুরে ভুতুড়ে ভোটার জলপাইগুড়িতে, যেখানে তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে 900-ও বেশি মৃত ভোটারের অভিযোগ উঠেছে। আমরা সারা বছরেই আমরা থাকি সিপিএম পার্টির পক্ষ থেকে। এখানে আমরা ভোটার লিস্ট আমরা কর্মীরা আমরা কাজ করি, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে ভোটার লিস্টে মৃত ভোটার অনেক রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না। কমসে কম 3 বছর, কারো 2 বছর এরকম মারা গেছে। এই নামগুলো থাকাতে আপনারা আশঙ্কা কি করছেন? এই ভুয়ো নামগুলো যে রয়েছে, থাকলে পরে আমরা আশঙ্কা করছি যে এদের নামে ভোট পড়ে যেতে পারে। আচ্ছা, এই আশঙ্কা করছেন আপনারা? এই আশঙ্কা আমরা করছি। বলা হয়েছিল অঞ্চলে, যা বলা হয়েছিল অঞ্চলে যেমন দরখাস্ত দেওয়া আছে। আচ্ছা, বাবার নামটা কেটে দাও, কিন্তু রেশন কার্ডটা বাদ দিয়ে দিয়েছে। রেশন কার্ড বাদ দিয়েছে, কিন্তু নাম কাটেনি। চাচ্ছেন আপনারা এখন নামটা? তাহলে রেশন কার্ডে নিচে ভোটার লিস্টে নামটা বাদ দেওয়া হোক, যেহেতু নেই, সম্ভাবনা বেশি আছে। আপনারা যাচ্ছেন নামগুলো সব কেটে দাও। কেন কাটছে না কি মনে হচ্ছে বলেন তো? এখন কেন কাটছে না কি মনে হচ্ছে, এটা তো মানে যারা এই কমিটিতে আছে তারাই বলতে পারবে এটা কেন কাটছে না, কি সেজন্য কাটতেছে না। আমরা এখন তো, ওরা যদি না এসে আমাদেরকে বলে যে নামটা কাটা হোক বা কিছু, তাহলে আমরা কি করে, এখন আমি ওদেরকে তো সব কিছু আমরা যাই বলতে পারছি না। আর ওনারা তো জানে যে বাবা তো নেই।